আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা রেসিপি। ছোট বড় সবাই দুধ পুলি পিঠা অনেক পছন্দ করে, তাই না? আর যদি হয় শীতকালে গরম গরম ধোঁয়া ওঠা দুধ পুলি পিঠা, খেতে কত মজা লাগবে বলুন তো? চলুন আমরা খুব সহজেই দুধ পুলি পিঠার রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি ১ কাপ নারকেল নিয়ে নিয়েছি। আর এখানে আরও হাফ কাপ দিয়েছি। ১ কাপে কম হবে আমার বলে মনে হচ্ছিল, তাই আরও হাফ কাপ দিয়েছি। আর ১ কাপ গুড় দিয়েছি। গুড়টা অবশ্যই ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, কারণ ভালো মানের গুড় না নিলে আপনার নরমাল গুড়গুলো মিশতে চাবে না, আর টেস্ট ভালো আসবে না। তারপর ২টো এলাচি দিয়েছি, ১টা দারচিনি দিয়েছি, আর ১টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এরপর ভালোভাবে নেড়ে নেড়ে আমি গুড়গুলো মিক্স করে নিব। হালকা, বেশি জোরে আগুন দিবেন না, মানে মিডিয়ামে রাখবেন যাতে গুড়গুলো গলে যায়। এ পর্যায়ে ব্রাউন কালার হয়ে আসলে এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবেন হাফ হাফ টেবিল চামচ। আর একটা কথা মাথায় রাখবেন, গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, কারণ গুঁড়ো দুধের কারণে ক্রিমিনেসটা আসবে আর খেতে আরও ভালো লাগবে, ক্রিমি ক্রিমি। গুঁড়ো দুধটা কখনোই স্কিপ করবে না, অবশ্যই দেবেন। এরপর আমি একটা পাতিলে ১ চামচ ঘি দিয়েছি, একটু লবণ দিয়েছি, আর এখানে আমি নারকেলটা দিয়েছিলাম কুচো, ওইখান থেকে সামান্য একটু ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি। এটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, তাহলে কি হবে, আপনার পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। এভাবেই বানাবেন ঠিক। আর ১ চামচ ঘি তো অবশ্যই দিবেন। আর এখানে আমি ২ চামচ আর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর ভালোভাবে চালের গুঁড়োটাকে সিদ্ধ করে নেব। দেখুন আমি ঠিক এভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে একদম ঠান্ডা করা যাবে না, গরম গরম অবস্থায় আপনাকে মুথে নিতে হবে, কারণ একদম ঠান্ডা হয়ে গেলে আটাটা শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে আপনার মুথে নেওয়াটা পারফেক্ট হবে না। দেখুন আমার এখনও ধোঁয়া উঠতেছে, কিন্তু আমি আস্তে আস্তে মুথে নিচ্ছিলাম, কারণ যত বেশি মথে নেবেন তত বেশি পিঠা পারফেক্ট হবে। যদি আপনার আটাটা ফেটে ফেটে থাকে বা মথাটা পারফেক্ট না হয়, আপনার পিঠাগুলো ফেটে যাবে, আর আপনার মানে ফেটে গেলে তো আর দুধ পুলি পিঠার মজাই হলো না, তাই না? অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। এই যে দেখুন আমি অলমোস্ট আধা ঘন্টার মতো মথে নিয়েছি, আমার এখন পারফেক্টভাবে মথা হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিব। আমার এখানে ক্যামেরা রাখার কোনো অপশান ছিল না, যে বা আমি সবগুলা পিঠা বানিয়ে এভাবে দেখাইতে পারিনি। কোনো রকম একটা আমি দেখিয়ে দিয়েছি, আর ওইভাবে আপনারা সবগুলো বানিয়ে নেবেন। খুবই সহজ। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। আমার কাছে হাত দিয়ে আনইজি লাগতেছিল, তাই আমি সামান্য বেলনি দিয়ে বেলে নিয়েছি। আর পুরটা আপনাদের কাছে বড় মনে হতে পারে, সমস্যা নাই, সাইড দিয়ে কেটে ফেলা যাবে। আপনারা আপনাদের সাইজ মতো বানাবেন। আমি আহামরি ছোট করে বানাচ্ছিলাম না, কারণ আমি একা হাতে বানাচ্ছিলাম। খুব একটু মাঝারি সাইজ দিয়ে বানিয়েছি, একদম বড়ও না একদম ছোটও না। আপনারা আপনাদের মতো ছোট করে চাইলে ছোট করে বানাতে পারেন। এই যে আমার ক্যামেরার প্রবলেমের জন্য আমি আপনাদের দেখাতে পারি নাই। দেখুন আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আগে থেকে জাল দেওয়া ২ লিটার দুধকে জাল দিয়ে আমি অলমোস্ট ১ লিটার থেকেও কম করে নিয়েছি। এই যে দেখুন দুধটা ঘন হয়ে গিয়েছে। তারপর এখানে ৩টে এলাচ দিয়েছি, একটা দারচিনির টুকরো দিয়েছি ছোট। এরপর আমি গুড়গুলা সামান্য গুলে নিয়েছি, বেশি না, ঠান্ডা পানি দিয়ে সামান্য গুলে নিয়েছি। আপনারা চাইলে আগে পুরো গুলে নিতে পারেন, একটু গরম চুলার উপর দিলে গুলে যাবে। আর তারপর টেবিল আবার হাফ চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ গুঁড়ো দুধের কারণে ক্রিমিনেসটা আসবে আর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই যে দেখুন যখন সামান্য বলক উঠেছে, আমি এবার পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এই যে পিঠাগুলো দিয়ে দিয়েছি, বেশি নাড়াতে যাবেন না, তাহলে কিন্তু পিঠা ভেঙে যেতে পারে। শুধু কিছুক্ষণ পর পর সাইড দিয়ে এভাবে নাড়িয়ে দিবেন, আর ঢাকনা দিয়ে রাখবেন মিডিয়াম টু লো হিটে। একদম জোরে আগুন দিয়ে রান্না করতে যাবেন না, তাহলে ফেটে যেতে পারে। আর আটাটা সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম দিতে হবে, সাথে সাথে নামিয়ে ফেলবেন না। আপনাদের কাছে যদি মনে হয় যে ভেসে উঠেছে, হয়ে গিয়েছে, না, ভেসে আসলেই হয়ে যায় নাই, আপনাদেরকেও সামান্য পিঠাগুলো উল্টিয়ে দিয়ে যদি আরও কিছুক্ষণ ওয়েট করা যায়, তাহলে আরও বেশি মজা। এই যে দেখুন আমি উল্টিয়ে দিচ্ছিলাম আমার পিঠাগুলো, দেখুন আমার পিঠাগুলো ভেসে এসেছে। এর মানে এটা না যে আমারটা হয়ে গিয়েছে, হয় না, আমি আরও কিছুক্ষণ রান্না করব, এটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো।
এই যে আমার পিঠাটা হয়ে গিয়েছে, আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর পিঠাটা তো খেতে অসাধারণ হয়েছে। সবাই খেয়ে প্রশংসা করেছে, বলেছে পারফেক্ট। আপনারা ঠিক এভাবেই দুধ পুলি পিঠাটা রেডি করতে পারেন, খুব সহজে রেডি হয়ে যায় আর খেতে অনেক মজা। আপনাদের গরম গরম খাওয়া নিয়ে টেনশন করতে হবে না, ঠান্ডা হলেও এটা সেম সফট থাকবে। আমি একটা পিঠা আপনাদেরকে কেটেও দেখিয়ে দিব যে ভিতর থেকেও আমারটা কতটা পারফেক্ট হয়েছে। অনেক সহজ বানানো, আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে বানিয়ে বলবেন কেমন হয়েছে অবশ্যই। আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিও বা পরের কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।